সাবস্ক্রাইব করুন হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি, অর্থাৎ এখন যেটা গ্রুপ ডি থেকে নাম চেঞ্জ করে দিয়েছে, সেই টোটাল আমাদের গ্রুপ ডি ছিল ৬২,৯০০ প্লাস সিট ছিল। তো সেই সিটের জন্য কাট অফ আমাদের কত হতে পারে সেটা আমরা দেখব 2018-তে। তার আগে আমরা একটা জিনিস দেখব যে 2014-তে অর্থাৎ 4 বছর আগে একবার পরীক্ষা হয়েছিল রেলওয়ে গ্রুপ ডির। তো সেই পরীক্ষাতে আমাদের কাট অফ কত ছিল, সেই বিষয়টার সঙ্গে 2018-তে কত হতে পারে সেটা আমরা কম্পেয়ার করব। তো চলো শুরু করি। তো রেলওয়ে গ্রুপ ডিতে 2014 সালে টোটাল ভ্যাকান্সি ছিল প্রায় 47,000-এর কাছাকাছি। তো 2014 সাল থেকে 2018 সালে এই ভ্যাকান্সিটা 62,000 প্লাস, অর্থাৎ প্রায় 63,000 মতো ভ্যাকান্সি আছে। এবং তোমরা সকলেই দেখে নিয়েছো কোন জায়গায় কত ভ্যাকান্সি আছে, কোন বোর্ডে। তো সেই বোর্ড অনুযায়ী 2014 সালে যেরকম ভ্যাকান্সির কাট অফ হয়েছিল, যেরকম কাট অফ হয়েছিল যে বোর্ডে, আমরা এখানে তুলে ধরেছি। তো দেখো পুরো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো আর আমাদের পুরোনো ভিডিওগুলি একটু দেখো। তো চলো দেখি, প্রথম আসছে আমরা দিল্লি বোর্ড দেখতে পাবো, যেখানে আগের বছর ছিল হাই কাট অফ মার্কস। কত ছিল কাট অফ মার্কস? 84.2। দিল্লি বোর্ডে জেনারেলের কাট অফ ছিল 2014 সালে কত ছিল? 84.2 জেনারেলের জন্য। ওবিসি 77.63, এসসির জন্য 73.3, এসটির জন্য 60.7 এবং এক্স সার্ভিসম্যানের জন্য 30.1। তো তোমরা যারা ভাবছো যে দিল্লি বোর্ডের জন্য এই বছর এক্সাম দেবে, তো তাদের কাট অফটা কত হতে পারে? তো তাদের কাট অফের জন্য প্রতিটা জায়গায় +5 করে ধরে নাও। জেনারেল প্রায় 88 থেকে 89 কাট অফ হতে পারে। এবার ওবিসি 82 থেকে 83, এসসি ওরকম 79 আশেপাশে, এসটি 65 এবং এক্স সার্ভিসম্যান 34। ঠিক আছে, এরকম একটা কাট অফ হতে পারে। নেক্সট যারা ভাবছো কলকাতায়, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কলকাতা বোর্ডে কয়েকটি সিট, কিছু পরিমাণ সিট আছে, তো এখানে কাট অফটা হবে অনেকটাই উঁচু লেভেলের। কারণ কি, বিগত কিছু বছরে এখানে যেহেতু নিয়োগ প্রক্রিয়া সেইভাবে হয়নি এবং রেল ডিপার্টমেন্ট বলে কথা, তো এখানে 2014 সালে ভ্যাকান্সি ছিল 72.33। তারপর যদি তোমরা ওবিসির দিকে তাকাও, সেখানে ছিল 66.16, এসসিতে 61.16, এসটি 54.45 এবং এক্স সার্ভিসম্যান 30.9। এই কলকাতা বোর্ডের জন্য যারা 2018-তে প্রিপারেশন নিচ্ছ, তারা ধরে রাখো +9 থেকে +10 তোমাদের এই কাট অফের সঙ্গে 2014 কাট অফের সঙ্গে ডিফারেন্সটা কিন্তু +9 থেকে +10 এর ডিফারেন্স হবে। এখানে তোমাদের 82 তুলতে হবে কিন্তু জেনারেলে, এবং ওবিসিতে তোমাদের 75 মিনিমাম তুলতেই হবে। ঠিক আছে, যদি তোমরা রিটেন এক্সামে কোয়ালিফাই করতে চাও। নেক্সট একটা ভালো বোর্ড আছে, গুয়াহাটি বোর্ড। কিন্তু বর্তমানে যে ইন্টারনেটের যুগ, আমরা সকলেই এইসব বোর্ডের নামগুলো বেশি জেনে যাওয়ায় সকলে এইসব বোর্ডগুলোর দিকে ইন্টারেস্টেড হবে। গুয়াহাটি বোর্ডে যেটা আগের বারের কাট অফ ছিল 2014 সালে, সেটা হচ্ছে 50.9, ওবিসিতে 42.4, এসসিতে 43.8, এসটিতে 37.02, এক্স সার্ভিসম্যান 30.6। এই জায়গায় যেহেতু সকলেই জেনে যাচ্ছে যে গুয়াহাটি বোর্ডে আগের বার কাট অফটা কম ছিল, তাই সকলে এখানে অ্যাপ্লাই করছে। তো তোমাদের +9 থেকে +10 এর বেশি কিন্তু তুলতেই হবে, অর্থাৎ এখানে 60 প্লাস তোমাদের কিন্তু জেনারেলে মার্কস আনতে হবে। ঠিক আছে,
নেক্সট যে বোর্ডটা দেখবো সেটা হচ্ছে মুম্বাই। মুম্বাই বোর্ডে জেনারেলে ছিল 61, ওবিসিতে 56.7, এসসিতে 53.8, এসটি 50.5, এক্স সার্ভিসম্যান 45.8। তো এই মুম্বাই বোর্ডের জন্য যারা অ্যাপ্লাই করছো তারা +7 তাদের কাট অফ ধরে রাখো, এক্সট্রা মানে যেটা আছে তার সঙ্গে +7 ধরে রাখো। নেক্সট ভুবনেশ্বর বোর্ডের জন্য যারা অ্যাপ্লাই করছো তারা দেখে রাখো 2014 সালে এখানে জেনারেলি কাট অফ ছিল 55.5, ওবিসি 51.6, এসসি 43.8, এসটি 38.9 এবং এক্স সার্ভিসম্যান 41.6। তারা এই বছর +8 বেশি কাট অফ ধরে রাখো। নেক্সট আসছে চণ্ডীগড়ে তোমরা জানো যে এই বছর অনেকগুলি সিট আছে। তো শুধু তোমরা জানো না, যারা অ্যাপ্লাই করছে তারাও জানে যে কত পরিমাণ সিট আছে। তো চণ্ডীগড়ে যেহেতু সিটের পরিমাণ বেশি তাই কাট অফের ডিফারেন্সটাও কিন্তু অনেকটা বেশি হবে 2014 থেকে। 2014তে এখানে কাট অফ ছিল 64, জেনারেল, ওবিসি 59, এসসি 53, এসটি 49 এবং এক্স সার্ভিসম্যান 30.1। তো এখানে তোমরা এই বছর যারা অ্যাপ্লাই করছো তারা +10 কাট অফ এক্সট্রা ধরে রাখো, অর্থাৎ 64-এর জায়গায় তোমরা 74 থেকে 75, 59-এর জায়গায় তোমরা 69 থেকে 70 এরকমভাবে ধরে রাখো। নেক্সট গোরখপুরে আগের বছর 2014 সালে আগের এক্সামস অর্থাৎ 2014 সালে জেনারেল কাট অফ ছিল 67, ওবিসি কাট অফ ছিল 63, এসসি ছিল 53 এবং এসটি ছিল 49। এক্স সার্ভিসম্যানের কাট অফটা আমাদের জানা নেই। তো গোরখপুরের জন্য যারা অ্যাপ্লাই করছো তারা +7 এক্সট্রা কাট অফ ধরে রাখো 2018 সালের জন্য। নেক্সট ভোপালের জন্য যারা অ্যাপ্লাই করছো তারা এখানে ধরে রাখো জেনারেলের জন্য 2014 সালে ছিল 65, ওবিসির জন্য 62, এসসির জন্য 52 এবং এসটির জন্য 50 ছিল কাট অফ। যেহেতু ইন্টারনেটের যুগ সবাই জেনে যাচ্ছে কাট অফের বিষয়টা, তাই তোমরা অবশ্যই এখানে +8 কাট অফ ধরে রাখো। 65 + 8 অর্থাৎ 72 থেকে 73, এখানে 70, এসসির জন্য 60, এসটির জন্য 55 থেকে 56। ঠিক আছে। নেক্সট বেঙ্গালুরু বোর্ডের একটা বিশেষত্ব আছে। বেঙ্গালুরু যেহেতু সাউথের বোর্ড, তো এদের প্রসেসিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তোমরা যারা এদিকে ভাবছো যে বেঙ্গালুরু কিংবা সাউথ রিজিয়নের দিকে কোনো একটা বোর্ডে চাকরি করবে, তাহলে বেঙ্গালুরু বোর্ডটা কিন্তু খুব ভালো, কারণ এখানে খুব সব বোর্ডের আগে এক্সাম তাড়াতাড়ি হবে, নিয়োগটা তাড়াতাড়ি হবে। তো বেঙ্গালুরু বোর্ডে আগের বার কাট অফ ছিল 63, জেনারেল, ওবিসির জন্য 61, এসসির জন্য 53, এসটির জন্য 49। তো বেঙ্গালুরুতে +9 থেকে +10 ধরে রাখো, এই 2018 সালের কাট অফ হতে চলেছে। ঠিক আছে। নেক্সট আসছে বিলাসপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিলাসপুরে আমাদের বিলাসপুরে যেখানে আশেপাশে বিভিন্ন এলাকার ছেলে মেয়ে কিন্তু যাবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু বিলাসপুরের দিকে ঝোঁক নিবে। তো বিলাসপুরে 2014 সালের কাট অফ ছিল 63, ওবিসিতে ছিল 61, এসসিতে ছিল 52, এসটিতে ছিল 50। তো এখানে তোমরা +7 থেকে +8 অর্থাৎ 70 থেকে 71 জেনারেল কিন্তু ধরে রাখো। ওবিসিতেও এরকম প্রায় 69 to 70 ধরে রাখো, এএসসিতে 60 ধরে রাখো। কাট অফ হতে চলেছে 2018 সালে। তো এই ছিল আমাদের 2018 সালে আরআরবি গ্রুপ ডির কয়েকটি ইম্পর্টেন্ট বোর্ডের কাট অফ কত হতে চলেছে 2014 রেসপেক্টে, সেটা নিয়ে ছোট্ট আলোচনা। আশা করি এই ছোট্ট আলোচনায় তোমাদের কাট অফ সম্বন্ধে একটা ছোট্ট ধারণা চলে এসেছে। তো সেইভাবে তোমরা প্রিপারেশন শুরু করো, তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসছে, নিকটে চলে আসছে। আর তোমরা নিশ্চয়ই এটা জেনে গেছো যে তোমাদের এই যে 62,000 প্লাস প্রায় 63,000 সিটের এক্সাম চলছে, তার জন্য প্রায় 1 কোটির ওপরে কিন্তু
ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই সেদিকে নজর রেখে প্রিপারেশনটা শুরু করো। আর কোনো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। খুব 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 পড়তে থাকো, প্রিপারেশন যেন হাই লেভেলের হয়। আর এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর আমাদের যে ঘন্টা বেল বাটনটি আছে সেই বেল বাটনে ক্লিক করো আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ঠিক আছে, আজকের মতো গ্রুপ ডির কাট আপ নিয়ে এই ছোট্ট আলোচনাটা এত দূরই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।